কোতোয়ালি থানা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মাসুদুর রহমান নির্ভীক আমাদের মাঝে উপস্থিত আছেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন রাজপথের সহযোদ্ধা কোতোয়ালি থানা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব তৈবুর রহমান তোতা আমাদের মাঝে উপস্থিত আছেন। কোতোয়ালি থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দিনার, কাজী সাইফুল্লাহ, সাদাত হোসেন সাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। গাগরা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশিকুর রহমান মিলন উপস্থিত আছেন। শিরতা ইউনিয়নের সেলিম ভাই এবং কোতোয়ালি কৃষক দলের অন্তর্ভুক্ত ভুররচর ইউনিয়নের আহ্বায়ক সুজন শ্যামল, পরানগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক বাবুল ইসলামউদ্দিন সহ অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন। পরানগঞ্জ ভুররচর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে জানাই কোতোয়ালি থানা কৃষক দলের পক্ষ থেকে, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ছাত্র যুব সমাজের মধ্যমণি জননেতা এনামুল হক আকন্দ লিটন ভাইয়ের পক্ষ থেকে, আগামী ধানের শীষের কান্ডারি জননন্দিত জননেতা জনাব আবু ওয়াহাব আকন্দর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা ইতিমধ্যে জানেন 18 কোটি জনগণের আশা জাগানিয়া দেশ নায়ক তারেক রহমান যেই মুহূর্তে বাংলাদেশে আগমন করছেন, সেই মুহূর্তেই একটি মব সন্ত্রাসের মাধ্যমে ওই জামাত ওই 71-এর অপশক্তি বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 25শে ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমান প্রত্যাবর্তন উপলক্ষে যখন সারা বাংলাদেশের 18 কোটি জনগণ মুখিয়ে আছে, সেই তেমনি মুহূর্তে সারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য একটি অশুভ শক্তি তৎপরতায় লিপ্ত রয়েছে। জিয়ার সৈনিকেরা সর্বসময় বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যেভাবে রাজপথে ছিল, আগামীতেও তেমনি ভাবে রাজপথে থেকে এই অশুভ শক্তিকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, পরিশেষে বলতে চাই, আজকে যে কর্মী সম্মেলন সময় আন্দোলন সংগ্রামে ছিল, তাদের মাঝখান থেকে যেন নেতৃত্ব তৈরি হয়, এই আশাবাদ ব্যক্ত করব। পরিশেষে বলতে চাই, সাম্য মানবিক অহিংসা প্রতিষ্ঠায় দেশ নায়ক তারেক রহমান কয়েকটি ঘোষণা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিষয়ে বলতে চাই। আপনারা যারা কৃষকদের শীষে ভোট দিলে আমার কি লাভ হবে? অবশ্যই তার একটা লাভ আছে। আপনি কৃষক কার্ডের মাধ্যমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই 31 দফা 27 দফার মধ্যে রেখেছেন। তার মাধ্যমে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি রাষ্ট্রীয়ভাবে প্রণোদনার অর্থ পাবেন। আপনার কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্যে আপনার কৃষিজাত পণ্য পাবেন, ন্যায্য মূল্যের মাধ্যমে কৃষি এবং কীটনাশক পাবেন। এবং যে সকল কৃষকদের যে সকল উপযুক্ত ছেলেরা আছে, তাদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা তার মধ্যে থাকবে। তাছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের গ্রামের অনেক গরিব জনগোষ্ঠী আছে, যাদের ফ্যামিলির মাধ্যমে থাকবে। এই বিষয়গুলা জনগণের মধ্যে উপস্থাপিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিগত 18 নির্বাচনে জননেতা আবু ওয়াহাব আকন্দকে আপনারা যে পরিমাণ ভোট দিয়েছিলেন, ইনশাআল্লাহ আশা করি এবারও তার চেয়ে দ্বিগুণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।